এ পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ডিফল্ট পেজ লেআউট সেটআপ করে রাখবেন। তা আসলে পেজ লেআউট সেটআপটা আসলে কি? যখন আমরা কোনো ওয়ার্ড প্রথম স্টার্ট করব তখন এখানে একটি পেজ আছে, তো পেজের এখানে আপনি খেয়াল করুন হোম ট্যাবের এখানে আপনার ফন্ট সাইজ রয়েছে 11, এখানে একটি ক্যালিব্রি ফন্ট রয়েছে, তারপরে এখানে কালার রয়েছে ডিফল্ট। তারপর আমরা লেআউটে চলে যাই, আমরা মার্জিনে যাই, মার্জিন রয়েছে নরমাল, এই নরমাল মার্জিন অ্যাক্টিভ রয়েছে। তারপর ওরিয়েন্টেশন রয়েছে পোর্ট্রেট, সাইজ রয়েছে, লেটার করা আছে, তো লেটার পেজটা আমরা ব্যবহার করি না। তারপর কলাম করা আছে, ওয়ান কলাম। এই ধরনের কিছু বেসিক পেজ লেআউট, এগুলো আমি চাচ্ছি যে ওপেন করার সঙ্গে সঙ্গে মার্জিন থাকবে ন্যারো, তারপর ওরিয়েন্টেশন থাকবে, আচ্ছা পোর্ট্রেটই থাক, সাপোজ সাইজ থাকবে, পেজের সাইজ থাকবে A4, বারবার চেঞ্জ না করে। মানে যখন আমি নতুন একটি ডকুমেন্ট লিখবো বা যখন নতুন পেজ লিখবো তখন এই ডিফল্ট যে লেআউট গুলো বা সেটিং গুলো হয়ে থাকবে। তো এটি কিভাবে করবেন? তো আপনি এই লেআউট ট্যাবে ক্লিক করবেন। এই কাজটি করতে চাইলে লেআউট ট্যাবে ক্লিক করার পর এখানে একটি আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটি পেজ সেটআপ ডায়লগ বক্স চলে এসেছে। দেখুন আপনি ডিফল্ট যে সেটিং গুলো করে রাখতে চাচ্ছেন আপনি এখান থেকে সেট করতে পারবেন। যেমন আমি এখান থেকে চাচ্ছি যে মার্জিন 0.5 থাকবে, তো এই কাজটি আপনি এখান থেকে করতে পারেন। আমি এখান থেকে 0.5 করে রাখলাম, চলে আসলো। এরপরে ক্লিক করলে দেখুন আপনার বারবার আপনাকে এখানে টাইপ করতে হলো না, 0.5 হয়ে গেল 4টি মার্জিন। এরপরে আপনি এখান থেকে যদি যে ওরিয়েন্টেশনটা করতে চান, আমি পোর্ট্রেট যদি করতে চাই পোর্ট্রেট সিলেক্ট করবেন, আপনি যদি ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে চান তাহলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন। এরপরে পেপারে চলে যাবেন, পেপারের এখানে দেখুন লেটার রয়েছে, আপনি এই অ্যারোতে ক্লিক করে এখানে অবশ্যই আপনি A4 সিলেক্ট করবেন, একটু ডাউন অ্যারোতে ক্লিক করবেন, এই যে A4 সিলেক্ট করবেন। এরপরে লেআউটে চলে যে লেআউটের আপনি সেটিং গুলো করতে পারবেন, যে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট কোথায় আছে, টপে আছে, বা এই জাতীয় আপনি হেডার কতটুকু নেবেন, ফুটার কতটুকু নেবেন, এই যে যাবতীয় এই সেটিং গুলো করার পর নিচে একটি অপশন দেখুন যে সেট অ্যাজ ডিফল্ট। এই সেট অ্যাজ ডিফল্টে যদি ক্লিক করেন তারপর এখানে একটি মেসেজ আসছে, আপনি এখানে এসে ক্লিক করে দিবেন। এসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখন এটি ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি যখন প্রথম আবার নতুন ভাবে ওয়ার্ড ফাইলটা নিয়ে আসলেন, দেখুন আপনার মার্জিন 0.5 চলে এসছে। লেআউটে যাই, দেখুন আপনার ন্যারো চেয়েছিলেন, ন্যারো ওপেন করার সঙ্গে সঙ্গে পোর্ট্রেট পেজের সাইজ হচ্ছে A4, দেখুন এখানে দেখুন A4 একটি অ্যাক্টিভ রয়েছে। তো এই ধরনের আপনি লেআউট গুলো ডিফল্ট করতে পারবেন। এরপরে চলুন যে আমি কিভাবে ফন্ট সাইজ, ফন্টের কালার এবং ফন্ট নেম ডিফল্ট সেট করে রাখবো। তো আপনি হোম ট্যাবের এখানে গিয়ে হোম ট্যাবের ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ফন্ট গ্রুপের এখানে একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপরে ফন্ট ডায়লগ বক্স চলে এসছে। এখন আপনি এখানে যে ফন্টটা ডিফল্ট হিসাবে চান সেই ফন্টটা এখানে টাইপ করবেন। আমি চাচ্ছি যে টাইমস নিউ রোমান, তো আপনি এখানে টাইপ করবেন টাইমস নিউ রোমান। এরপরে টাইমস নিউ রোমানের উপর ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপর আমি চাচ্ছি ডিফল্ট হিসাবে বোল্ড চাচ্ছি, আপনি বোল্ডে ক্লিক করবেন। এরপর সাইজ 11 আছে, আমি সাইজটাকে আমি 14 চাচ্ছি, আপনি ডাউনে দিকে ক্লিক করে 14 দিয়ে দিবেন। এরপর আপনি কালার চাচ্ছেন, এখান থেকে কালার সিলেক্ট করবেন, যে আপনি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার রেড কালার থাকবে। বা আরো যে সেটিং গুলো আছে, এখানে অনেক ধরনের সেটিং রয়েছে, সেটিং গুলো করে নিচে একটি অপশন রয়েছে দেখুন সেট অ্যাজ ডিফল্ট। আপনি যদি এখানে ক্লিক করবেন একটি মেসেজ আসছে, এখানে ফের একটু অন্য মেসেজ আছে যে দিস ডকুমেন্ট অনলি। আপনি যে সেটিং গুলো করলেন তো শুধু এই ডকুমেন্টের জন্য না, আপনি অন্য যত ডকুমেন্ট নিয়ে আসবেন বা যত ফাইল নেবেন সব ডকুমেন্টের জন্য। তো আপনি এখান থেকে অবশ্যই এই অপশনটি সিলেক্ট করবেন, এরপর ওকে করে রেখে দিবেন, তারপর আপনার ডিফল্ট হয়ে গেল। এরপরে ক্লোজ করেন। ক্লোজ করার পর আবার নতুন ভাবে যখন ওপেন করতে যাচ্ছেন দেখুন আপনি যেমনটি চেয়েছিলেন, এখানে ফন্ট সাইজ 14, এখানে কালার হচ্ছে রেড। এরপরে এখানে দেখুন ফন্ট প্রথমে অন্য ছিল, এখন হচ্ছে টাইমস রোমান, এবং ফন্টের বোল্ড বোল্ড সিলেক্ট হয়ে আছে। তো এই ধরনের আপনি যদি সেটিং ডিফল্ট লেআউট বা ডিফল্ট সেটিং গুলো করে রাখতে চান তাহলে এই ভিডিওটি মাধ্যমে টেকনিক গুলো ফলো করে আপনি কাজটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত।